বিধানসভায় ভোটাভুটিতে পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল আনা হলো একাধিক বদল। এবার তৃণমূল জমানার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন সংশোধনের লক্ষ্যে বিধানসভায় পেশ হলো জোড়া সংশোধনী বিল। সংশোধন করা হলো বামফ্রন্ট আমলের ওবিসি সংক্রান্ত আইনও। কি সংশোধন আনা হলো দেখে নিন। পশ্চিমবঙ্গে ওবিসি সংক্রান্ত আইন এবং সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে এগোলো রাজ্য সরকার। বিধানসভায় একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পেশ করা হয় এবং ধ্বনি ভোটে তা পাশও হয়। এই দুটি বিল হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী অর্থাৎ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি ব্যতীত সরকারি চাকরি এবং পদের সংরক্ষণ সংশোধনী বিল 2026। বিল দুটি বিধানসভায় পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। আর এই সংশোধনী পাশ হওয়ার ফলে ওবিসি সংক্রান্ত আইনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া ওবিসি তালিকাতেও বড়সড় সংশোধন করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে ওবিসি এ বিভাগে থাকা 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হয়নি, অর্থাৎ এই শ্রেণীর সম্প্রদায়গুলির অবস্থান আগের মতোই বহাল থাকবে। তবে ওবিসি বি বিভাগে থাকা 78টি জনগোষ্ঠীর তালিকায় বড় পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী বিলে ওই তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, অর্থাৎ এই তালিকা আর আগের মতো কার্যকর থাকবে না। এছাড়াও 2012 সালের ওবিসি সংরক্ষণ আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। প্রথমেই আইনের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 2020। শুধু নাম বদল নয়, ওবিসি কারা হবেন সেই সংজ্ঞাতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে 1993 সালে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন আইনের ভিত্তিতেই নির্ধারণ করা হবে কোন সম্প্রদায় ওবিসি হিসেবে স্বীকৃতি পাবে। নতুন সংশোধনী অনুযায়ী রাজ্য সরকার আর একতরফাভাবে সংরক্ষণের হার নির্ধারণ করবে না। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা করেই ওবিসিদের জন্য সংরক্ষণের শতাংশ ঠিক করা হবে। প্রয়োজন হলে সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করে সেই সংরক্ষণের হার বাড়ানোও যেতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, তফসিলি জাতি এসসি, তফসিলি উপজাতি এসটি এবং ওবিসি এই তিনটি সংরক্ষণ মিলিয়ে মোট সংরক্ষণের পরিমাণ কোনোভাবেই 50% বেশি হতে পারবে না। নতুন আইনে আরও বলা হয়েছে, কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসি সম্প্রদায়গুলিকে তাদের সামাজিক এবং শিক্ষাগত অবস্থার নিরিখে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যাবে। শুধু তাই নয়, প্রতিটি শ্রেণীর জন্য আলাদা সংরক্ষণের হারও নির্ধারণ করতে পারবে সরকার। ফলে ভবিষ্যতে সংরক্ষণ ব্যবস্থা আরও বৈজ্ঞানিক এবং শ্রেণীভিত্তিকভাবে পরিচালিত হওয়ার সুযোগ হবে বলেই সংরক্ষণের দাবি। সরকারের বক্তব্য, 2022 সালের আইনের কার্যকারিতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে। এই পরিবর্তন কার্যকর করতে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না বলেও জানানো হয়েছে। সরকারের মতে নতুন ব্যবস্থায় রাজ্য সরকার এবং অনগ্রসর শ্রেণী কমিশন যৌথভাবে ওবিসি সম্প্রদায়গুলির শ্রেণীবিন্যাস করবে এবং সংরক্ষণের হার নির্ধারণ করবে। তবে সংবিধান এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মোট সংরক্ষণ 50% সীমার মধ্যেই রাখা হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিল 2026 কমিশনের কাঠামো এবং ক্ষমতার ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী কমিশনে একজন চেয়ারম্যান বা সভাপতি থাকবেন, তার সঙ্গে থাকবেন 3 জন সদস্য। এছাড়াও একজন সদস্য সচিবও থাকবেন। আর এই পদে এমন একজন আধিকারিককে নিয়োগ করা হবে যিনি রাজ্য সরকারের অধীনে অন্তত 3 বছর অতিরিক্ত সচিব পদে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কমিশনে প্রশাসনিক এবং অন্যান্য কাজ পরিচালনা করবেন।